হ্যালো এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকের দিনটা খুব সুন্দর করে শুরু করলাম। ফার্স্টেই ঘুম থেকে উঠে গাছগুলোতে সুন্দর করে জল দিয়ে দিলাম। আজকে একটু দেরি করেই ঘুম থেকে ওঠা হয়েছিল, কারণ দিব্যেন্দুর অফিস ছুটি ছিল বকরি ঈদের জন্য। কোনো কোনো জায়গায় কারোর অফিস ছুটি ছিল, কারোর অফিস খোলা ছিল। তো দিব্যেন্দু যেহেতু এলএনটিতে সার্ভিস করে, ওর কিন্তু স্টেট হিসেবে, জোন হিসেবে, এরিয়া হিসেবে আজকে নাগপুর অফিস কিন্তু ছুটি ছিল। যাই হোক, এরপর কিচেনে চলে আসলাম, বানিয়ে নিলাম চিজি এগ স্যান্ডউইচ। ফার্স্টেই ব্রেডের মধ্যে একটুখানি পিৎজা সস আর মেয়োনিজ দিয়ে একটু ভালো করে স্প্রেড করে নিলাম। তোমাদের কাছে পিৎজা সস না থাকলে তোমরা টমেটো কেচাপ দিয়েও করতে পারো। এরপরে সেদ্ধ ডিমগুলোকে একটুখানি স্লাইস করে নিলাম আর পেঁয়াজগুলোকে একটু স্লাইস করে ওপর থেকে দিয়ে দিলাম। তোমরা চাইলে এর ওপরে টমেটো আর শশাকে স্লাইস করে দিতে পারো লেটুস পাতা। আমার কাছে ছিল না, তাই আমি দিইনি। ওপর থেকে দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো আর একটু বিট লবণ। ব্যাস, চিজের স্লাইস দিয়ে ওপর থেকে আরেকটা ব্রেডের ওপর থেকে একটু বাটার ব্রাশ করে দিলাম। গ্রিলারে গ্রিল করতে দিয়ে দিলাম স্যান্ডউইচগুলোকে। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কিন্তু সমস্ত স্যান্ডউইচগুলো আমার রেডি হয়ে গেল। প্লেটে স্যান্ডউইচগুলো রেখে সাজিয়ে নিলাম। তোমরা কিন্তু চাইলে ত্রিকোণ করে বা সোজা করেও কিন্তু কেটে নিতে পারো। এরপরে প্লেটে দিলাম কলা আর মিষ্টি আম। সোনু বেশ 2-3 দিন ধরেই ফ্রেঞ্চ ফ্রাইজ খেতে চাইছিল, তাই ভাবলাম ফ্রেঞ্চ ফ্রাইজগুলো এখনই করে দিই। তাই আরেকটুখানি ফ্রেঞ্চ ফ্রাইজও ওর জন্য ভেজে দিলাম। ব্যাস, ব্রেকফাস্ট আমাদের রেডি হয়ে গেল। তাড়াতাড়ি করে ব্রেকফাস্টগুলো করে নিলাম। এরপর লাঞ্চে বানিয়েছিলাম শুধু মাছের ঝোল আর ভাত। ব্যাস, আর কিচ্ছু না। এরপর বাই এসে কাজ টাজ করে দিয়ে গেল। তাড়াতাড়ি করে লাঞ্চও করে নিলাম আমরা। দিব্যেন্দু আর সোনু তারপরে তাড়াতাড়ি করে কিন্তু লাঞ্চ টাচ করে বেরিয়ে গেল সোনুর স্কুলের ড্রেস কিনতে। তোমরা তো জেনেই থাকো যে এখন সব স্কুল থেকেই মানে ওদের সব ইন্ডিকেট করা থাকে যে এই শপ থেকে ড্রেস কিনতে হবে, এই শপ থেকে নোটবুক, কপি, বুকস এগুলো কিনতে হবে। তো ওদের স্কুল থেকে যেরকম যে শপটাকে মানে ইন্ডিকেট করা আছে, তো সেই ওরা শপেই ওদের চলে গেছিলো। সমস্ত ড্রেস কেনে নিই, কারণ সব ড্রেসই ভালোই আছে। কিছু কিছু ড্রেস থাকে না যে একটু যেহেতু লম্বা হচ্ছে আস্তে আস্তে, তো একটু ছোট হয়ে যায়, কোনোটা হয়তো একটুখানি মানে সারা বছর চলতে চলতে একটু ছিঁড়ে যায়। তো যেগুলো এরকম হয়েছিল, তো সেগুলোই কেনা হয়েছিল। বাকি যে শক্স, শুজ এগুলো সবই কিন্তু আমি অনলাইন থেকে, অ্যামাজন থেকে নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, ফার্স্টে ওর হাউস ড্রেসটা একটু মানে বড়ই দিয়েছিল, তো তারপরে ছোট সাইজ পাওয়া যাচ্ছিল না, মানে ওর সাইজ যেটা। তো যাই হোক, অনেক খোঁজাখুঁজির পরে সেগুলোও পাওয়া গেল। তারপরে ড্রেস নিয়ে চলে আসলো বাঞ্জারা মার্কেটে। বাঞ্জারা মার্কেটে তো তোমাদের আগেই দেখিয়েছি, 2-2.5 মাস আগে কিন্তু আমি এই মার্কেটটাতে এসেছিলাম সেরামিকের পট কিনতে। তো আমি যেতে পারবো না বলে দিব্যেন্দুকে কিন্তু পই করে বলে দিয়েছিলাম যে আমার জন্য 2টো সেরামিকের পট নিয়ে আসবে, যে আমি ঘরের জন্য আমি রিপোর্টিং করব, আরও 2টো পটের জন্য, প্ল্যান্টের জন্য। তো সেরকমভাবেই কিন্তু ওখানে গিয়ে পট আমাকে ভিডিও কলে দেখিয়ে বেশ অনেকগুলোই নিয়ে এসেছিলো। তো ওকে মোটামুটি আমি 2টো বলেছিলাম, সেখানে ও 3-4টেই নিয়ে এসেছিলো। তো যাই হোক, আর এখানে জানো তো, এখানে ভিডিও কলে আমি কালকে দেখছিলাম, তোমাদেরকে আগেও আমি ভিডিওতে দেখিয়েছি, 2-2.5 মাস আগে যখন ভিডিওতে দেখিয়েছিলাম। এখানে আসলে মোটামুটি পাগল হয়ে যেতে হয়। এত রকমের, এত শেপের, ছোট থেকে বড়, এত রকমের, এত শেপের, এত কালার ভ্যারাইটিতে এখানে এই সেরামিকের পট পাওয়া যায়, ঘর সাজানোর জিনিস পাওয়া যায়, মোটামুটি মাথা খারাপ হয়ে যায়। তো যাই হোক, এগুলো ছাড়াও কিন্তু এখানে বেতের মোড়া, বেতের চেয়ার, সেন্টার টেবিল, বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় ঘর সাজাবার। আমি মোটামুটি ভিডিও কলে দেখিয়ে মাথাটা খারাপ হয়ে যাচ্ছিলো, এত রকমের কালকে দিব্যেন্দু আমাকে দেখাচ্ছিল। যাই হোক, ওখান থেকে ওরা কেনাকাটি করে নিয়ে এসে আমাদের ফ্ল্যাটের কাছে যে চায়না মার্কেটটা রয়েছে, যেখানে ঘরের নানান রকম যাবতীয় জিনিসপত্র পাওয়া যায় দরকারি, সেখানে চলে আসলো। আমার 2টো বাস্কেট নেওয়ার ছিল, ওখান থেকে ওরা বাস্কেটগুলো কেনাকাটি করে নিয়ে চলে আসলো বিকেলের আগেই। তো খুব ভালো হয়েছিল যে ওরা তাড়াতাড়ি করে কেনাকাটি করে চলে এসেছিলো, কারণ ওরা আসার প্রায় 40-45 মিনিটসের পরেই কিন্তু এত জোর কদমে ঝড় বৃষ্টি শুরু হয়েছিল, কি আর বলবো। যাই হোক, ওরা আসার সাথে সাথেই দিব্যেন্দু সুন্দর করে স্নেক প্ল্যান্টগুলোকে এই পটগুলোর মধ্যে রিপোর্টিং করে দিয়েছিল। আর এই 3টে পট এনেছিল। আমার কিন্তু সেন্টার টেবিলের ওপরে এই যে পটটা রেখেছিলাম, সব থেকে বেশি পছন্দ হয়েছিল, যে কালারটা এত সুন্দর। যাই হোক, প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, জল জমে গেছিলো, মানে 1 হাঁটু জল জমে। আমি তো মানে ওপর থেকে 4তলা থেকে দেখে মোটামুটি মানে অবাক হয়ে যাচ্ছিলাম যে এত ঝড় বৃষ্টি হয়েছিল। যাই হোক, তারপরে ঝড় বৃষ্টি হলে যেটা হয়, আমাদের একটু চায়ের সাথে টাটাও লাগে। তো সিঙ্গাড়া, চা আর এই কর্নের একটু চাট তৈরি করেছিলাম। ব্যাস, খাওয়া দাওয়া শেষ করলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।